হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রচণ্ড গরমে সারাদিন রোজা রাখার পর যদি থাকে এরকম স্পেশাল কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস, তাহলে তো আর কথাই নেই, মন প্রাণ সব কিছুই চাঙ্গা হয়ে ওঠে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি জুস। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি 5টি মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ছুরির সাহায্যে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমগুলোকে পাতলা করে কেটে নেব। দেখুন সবগুলো আম এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা সেইভাবেই কেটে নেবেন। আমের ভিতরের এই অংশটি অবশ্যই ফেলে দিবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে দিবেন। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি। এখন একটি লেবু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর এইরকম একটি গ্রেটার দিয়ে লেবুর উপরের সবুজ অংশটি গ্রেট করে আমের মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর সবুজ খোসা আমের জুসের মধ্যে সুন্দর একটি অ্যারোমা ছড়ায়। এখন এরকম একটি ব্লেন্ডারের জার নিয়ে এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে ভালো করে আম ব্লেন্ড করে নেব। আমের টুকরোগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ বরফের টুকরো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ, 1.25 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে চিনি নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে কয়েক সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমের মধ্যে থাকা অবশিষ্ট অংশ একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখানে আমি একটি মিক্সিং বল ও একটি ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে অল্প অল্প করে ঢেলে চামচ দিয়ে চেপে চেপে রস বের করে নিচ্ছি। চাইলে না ছেঁকেও পরিবেশন করতে পারেন, এটাও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। অবশিষ্ট অংশটি ফেলে দিচ্ছি। এখন জুস গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। হয়ে গেল খুব সহজে টক ঝাল মিষ্টি কাঁচা আমের জুস। কাঁচা আমের জুস খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যারা কখনো এইভাবে আমের জুস তৈরি করে খাননি, তারা অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন যে এটা কতটা সুস্বাদু হয়। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও জুসের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।